দরজা খুলে গেল, দরজা খোলার সময় কিন্তু একটা শব্দ হবে, টুকটুক শব্দ। ব্যারাকপুর রেল স্টেশন, ৪র্থ নম্বর রেল স্টেশন, শিয়ালদা থেকে রানাঘাটের পথে এসে লোকালের। এই হচ্ছে ব্যারাকপুর, ঐতিহাসিক ব্যারাকপুর রেল স্টেশন। ব্যারাকপুর থেকে কারা কারা ভিডিও দেখেন, কে কে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ব্যারাকপুরের স্টপেজ। এই ভিডিওটি দেখে নিশ্চয়ই আপনি অবাক হচ্ছেন, আপনার মনেও অনেক প্রশ্ন আসছে। হ্যাঁ, এই ভিডিওটি সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে এবং আমি এটা টুইটারে দেখি। দেখা যাচ্ছে ব্যারাকপুর স্টেশনের, যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের একটা স্টেশন, ওয়েস্ট বেঙ্গলের ভিতরে ব্যারাকপুর স্টেশন, সেখানে এই দৃশ্যটি দেখা গেছে। যে ট্রেন থেকে সবাই নামছে এবং যে ট্রেনের ভিডিও সবাই করছে, ভ্লগ করছে। এখানে দেখা যাচ্ছে যে ক্রিয়েটররা পিঁপড়ের মতো ভ্লগ করছে, ভিডিও করছে, যে যার মতো ব্যস্ত মোবাইল নিয়ে। আপনাদের এটা জানাই, যারা জানেন না, এটা হচ্ছে শিয়ালদা থেকে রানাঘাট প্রথম এসি লোকাল ট্রেন চালানো হয় 11ই আগস্ট এই মাসেই, এবং এটা সেই ট্রেনেরই সিন। সেই ট্রেন থেকেই ব্যারাকপুর স্টেশনে যখন ট্রেনটি পৌঁছায়, সেখানে সবাই নামে এবং সেখান থেকে এই ভিডিওটি করা হয়। কোনো একটা ক্রিয়েটর করেছে, এই সব ক্রিয়েটরদের ভিডিও করে সে আবার আপলোড করে দিয়েছে সোশ্যাল মিডিয়াতে এবং সেখান থেকে ভিডিওটি ভাইরাল হয়েছে। অনেকে এই ভিডিওটা নিয়ে হাসছে, অনেকে অনেক রকম কমেন্ট করছে। তো এই ভিডিওটি দেখে হাসার কিছু নেই বা অন্যরকম ভাবারও কিছু নেই। একটুখানি ভাবুন তো, যে যেখানে এমন দৃশ্য দেখা যায় সেখানে বেকারত্বের অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে, যে জন্যই এরকম অবস্থা দেখতে হচ্ছে। প্রত্যেকটা ছেলে মেয়ে মোবাইল হাতে করে ঘুরছে, মোবাইল হাতে করে তারা ভ্লগ করছে, বাধ্য হয়ে করছে, অনেকে হয়তো শখে করছে, কিন্তু বেশিরভাগ ছেলেপিলে এটা আশা করে যে অন্ততপক্ষে যে রাজ্যে বা যে দেশে ছেলে মেয়েদের চাকরি দিতে পারে না সরকার বা কোনো কাজ দিতে পারে না, সেখানে দাঁড়িয়ে এই যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, ইউটিউব, ফেসবুক, বিভিন্ন যে প্ল্যাটফর্মগুলো রয়েছে, সেখান থেকে অন্ততপক্ষে এইরকম ভিডিও করে কিছু হলেও তারা উপার্জন করছে, হয়তো উপার্জন করতে পারে। সেই জন্যই হয়তো এরকম আজকের দিনে দেখা যাচ্ছে। এটা নিয়ে হাসার কিছু নেই, বরঞ্চ সরকারকে প্রশ্ন করুন। আমি ইন্ডিভিজুয়াল কোনো সরকারের কথা বলছি না, রাজ্য সরকার, কেন্দ্র সরকার, দেশের সরকার, আমাদের সরকারকে প্রশ্ন করুন যে এরকম অবস্থার জন্য দায়ী কে? কেন যুব সমাজ আজকে ফোন নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে? 100-র ভিতরে 90% ছেলে মেয়ে কেন আজকে এই পথ বেছে নিচ্ছে যে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েট বা এইরকম ধরনের ব্লগ করা? এই রূপটা দেখে এটাই প্রমাণ হয় যে কতটা বেকারত্ব না হলে আজকের যুব সমাজ এরকম একটা জায়গায় চলে যায়।